প্রধান প্রশ্নগুলো আল্লাহর বিশেষ যেরকম পুরুষ লোকদেরকে বানিয়েছেন এরকম মস্তরার যন্ত্র আল্লাহ পাক বানিয়েছেন। সকলের জন্য শরীয়ত, দ্বীন, আখেরাত একই রকম আছে। তো এই জমানাতে এটা শোনা যায় যে পুরুষের চেয়ে মহিলাদের সংখ্যা বেশি। তো যদি দাওয়াত তাবলীগের কাজ শুধু পুরুষের মধ্যে করা হয় তাহলে উম্মতের বেশিরভাগ অংশ এত বড় নবুয়তের কাছ থেকে মাহরুম করে যাবে। এবং এটাও ঠিক যে উম্মতের যে তবকার ভিতরে দিনের দাওয়াতের মেহনত হবে না সেই তবকার ভিতর দিয়ে সমাজের ভিতরে বেদিনই ঢুকে যাবে। এই তবকার ভিতরে দিনের মেহনত হবে না সেই তবকার ভিতর দিয়ে সমাজের বেদিনই ঢুকে যাবে। এই জন্য দাওয়াত তাবলীগের জিম্মাদারি পুরুষদের যেরকম মহিলাদের সেরকম। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে শুনেছি যে জিম্মাদের মধ্যে কোনো পার্থক্য নেই, জিম্মাদারি পুরুষের যেরকম মহিলাদের সেরকম। এই আয়াত থেকে এটা বলেন والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله। এখান থেকে বলেন এটা যে পুরুষ এবং পুরুষ মোমেন এবং মোমেনা, মহিলা মোমেনা একে আরেকজনের জন্য দিনের কাজে সাহায্যকারী। পুরুষরা দিনের কাজে মহিলাদেরকে সাহায্য করবেন, মহিলারা পুরুষদেরকে সাহায্য করবেন, দিনের কাজে সহযোগিতা করবেন। এই সহযোগিতার ক্ষেত্রে এটা পাওয়া যায় যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবুয়তের কাজে, দাওয়াতের কাজে সাহায্য সহযোগিতা করার জন্য সর্বপ্রথম যিনি কদম উঠেছেন তিনি হচ্ছেন একজন মহিলা, হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় থেকে সাহায্য সহযোগিতা করা শুরু করেছেন যখন তিনি নবুয়ত পেয়েছেন, কিন্তু নবুয়তের কাজের বিস্তারিত হেদায়েত পেতে আসেন, কিভাবে মেহনত করতে হবে এখন বিস্তারিত কিছু আসেন। ওই সময় থেকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীকে সাহায্য সহযোগিতা করা শুরু করেছেন। আপনারা শুনে থাকবেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে ধ্যান করতেন। একদিন কাঁপতে কাঁপতে বাড়িতে আসছেন, জ্বরাই যাচ্ছে, গায়ে গায়ে জ্বর আসছে। নবী এসে বলেন আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও। তো এই অবস্থা দেখে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যে ভূমিকা গ্রহণ করেছেন সেটা হলো আমাদের মা বোনদের সেবার জিনিস, মা বোনদেরকে তার উপরে উঠাবার কি করা যায়, এটা হলো আমাদের মেহনতের স্বীকৃতি। তিনি নবীকে সান্ত্বনার কথা বলেছেন যে আপনি মোটামুটি কথা এরকম, আপনি মানুষের মেহমানদারি করেন, গরিব এতিমদেরকে সাহায্য করেন, এরকম কয়েকটা কথা বলছেন। তো আপনার কোনো ক্ষতি হবে না। যে ঘটনা ঘটেছে এর বিস্তারিত ব্যাখ্যা আমার যে ভাই আছে ওয়ারাকা বিন নফল তিনি বলতে পারবেন। তিনি ওই জমানার বড় আলেম ছিলেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওয়ারাকা বিন নফলের কাছে নিয়ে গেছেন, তো সমস্ত আলামত শুনে তিনি বলেছেন এই কথা যে এই সমস্ত আলামত শুনে মনে হয় যে আল্লাহ তারা আপনাকে আখির নবী বানিয়ে দিয়েছেন। এই কথা নবীর শুনে নবীর মনে সান্ত্বনা আসছে। তারপর তিনি এই কথা বলেছেন, হযরত ওয়ারাকা বিন নফল এই কথা বলেছেন যে তবে আপনাকে এই শহর থেকে বের করে দেওয়া হবে, এই শহর থেকে আপনাকে বের করে দেওয়া হবে। নবীজি আশ্চর্য বলেন যে আমাকে মক্কার লোকেরা বের করে দিবে? মক্কার লোকেরা তো আমাকে আমিন জানে, সদয়তা জানে, সত্যবাদী, আমানতদার, আমি আমাকে আদর যত্ন করে, আমাকে বের করে দেওয়া হবে। হযরত ওয়ারাকা বিন নফল বলছেন যে হ্যাঁ, এটা সব নবীর ক্ষেত্রেই হয়েছে,
আপনার ক্ষেত্রেও হবে, আপনাকে এই শহরে থাকতে দেওয়া হবে না, এই শহর থেকে আপনাকে বের করে দেওয়া হবে। তবে আমি যদি ওই সময় জিন্দা থাকতাম তাহলে আপনাকে আমি সাহায্য করতাম, ইত্যাদি কথাবার্তা হয়েছে ওনার সাথে। নবী সন্তান হয়েছে। আমাদের প্রত্যেক মুসলমানের ঘরে মা বোনরা যদি এই ভূমিকাটা গ্রহণ করেন তাহলে একটা ঘর সান্ত্বনার স্থল হইতে পারে, জান্নাতের সূত্র হইতে পারে। অপরদিকে যেটা হচ্ছে, যার কারণে ঘরে ঘরে অশান্তি, সেটা হচ্ছে যে আমাদের মা বোনদের চাহিদা, অনেক কিছুর চাহিদা। একজন মানুষের বেতন পায় 10,000 টাকা বা কামাই করে 10,000 টাকা, মহিলা বাজেট বানায় 20,000 টাকা, এই লাগবে সেই লাগবে, আশেপাশের বাড়িতে পড়োশের বাড়িতে জিনিসপত্র দেখে সে অনেক বাজেট বানায়, যার ফলে পুরুষ লোক হারাম কামাইতে লিপ্ত হয়ে যায়। অথবা এভাবে ছেড়ে দিয়েও কামাই করতে হয়, স্ত্রীকে খুশি করতে হবে। এইখানে যে হয় অশান্তি, মা বোনদের যদি চাহিদা থাকে আর জিন্দিগিতে সাবিতি না থাকে তাহলে ঘরের মধ্যে শান্তি আসা মুশকিল। অথচ মহিলাদেরকে বানানো হয়েছে এই জন্য যে পুরুষের জন্য তারা সান্ত্বনার স্থল হবে। আলিম সাহেব বলেছেন যে যদি আমাদের মা বোনদের জিন্দিগিতে দুইটা গুণ এসে যায় তাহলে একটা ঘর সান্ত্বনার স্থল হইতে পারে। সেই গুণ দুটো হলো, এক হলো সাদিকি, এক হচ্ছে কানাত। সাদিকি এবং কানাত যদি আছে তাহলে ঘর একটা শান্তির ঘর হইতে পারে, ওই ঘরে পরিপূর্ণ দিন কায়েম হইতে পারে। সাদিকি তো আপনার বোঝেন সাদাসিদে জীবন, খানা পিলা, লেবাস পোশাক, বিয়ে শাদী, সবারই সবগুলো সাদাসিদা ভাবে করা, অল্পতে প্রয়োজন মিলে না। আর কানাত হচ্ছে অল্প তুষ্ট হয়ে যাওয়া। আল্লাহ পাক যাকে যেরকম দিয়েছেন, আল্লাহ পাকের বন্টন, এটা এর মধ্যে কারো হাত নেই। আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে মধ্যবিত্ত বানিয়েছেন, এর মধ্যে কারো হাত নেই। তো আল্লাহ পাকের দানের উপরে, আল্লাহ পাকের বন্টনের উপরে সন্তুষ্ট হয়ে যাওয়া, কানা দেখে যাওয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন এর উপরে সন্তুষ্ট আছে। তাইলে আর ঘরের মধ্যে অশান্তির কোনো প্রশ্ন আছে না। ব্যাগ ব্যাগ খাক, সাদা সিধা খাক, গোটা কাপড় পরুক, ছোট ঘরে থাকুক, কিন্তু তার ভিতরে সুখী আসবে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের যা দিয়েছেন অনেকের চেয়ে ভালো দিয়েছেন। কারণ জীবনে যদি শান্তি পেতে চাও তাহলে বলা আছে যে তোমার কেউ নিচের স্তরের লোকের দিকে তাকাও, গরিবদের দিকে তাকাও, তাহলে তোমার মনে সুখী আদায় হবে। আর যদি ধনী লোকদের দিকে তাকাও তাহলে তোমার মনে নাফসুকে পয়দা হবে, আর নাফসুকের দ্বারা আল্লাহ পাক নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যান। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ভূমিকাটা গ্রহণ করছেন পুরুষের জন্য সান্ত্বনার স্থল। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসা ছিল, বেশ কিছু ব্যবসা হয়তো, মালদার ছিলেন, কিন্তু এই দাওয়াতের কাজের জিম্মাদারি, যেটা সহযোগিতা করা, পুরুষের কাজে সহযোগিতা করা, এই জিম্মাদারি যখন বুঝেছেন তখন তিনি তার ব্যবসার মালপত্র দিনের খাতিরে নবীর পিছনে খরচ করা শুরু করেছেন। এবং এটা তো শোনা যায় যে তিনি তার ব্যবসার মালপত্র সব খরচ করতে করতে এমন দরিদ্র অবস্থায় পৌঁছেছেন যে ইন্তেকালের সময় ওনার যে গায়ে জামাটা পড়ছিল তার মধ্যে তালি দেওয়া ছিল, সে বলে 8টা বা 18টা এরকম তালি দেওয়া ছিল। এতখানি ফকির অবস্থা তিনি ইন্তেকাল করেছেন, নবীর পিছনে, দাওয়াতের পিছনে, দিনের খাতিরে সব খরচ করেছেন। তিনি মক্কার মহিলাদেরকে খানা খাওয়াইতেন। খানা খাওয়াইলে মানুষের দিল জয় হয়, কথা শুনতে রাজি হয়ে যায়। এই হিকমতের দ্বারা তিনি মানুষের দিল জয় করে ইসলামের দাওয়াত দিতেন এবং ওনার এই হিকমতের কারণে অনেক মহিলা মুসলমান হয়েছেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হযরত সাদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইত্যাদি মহিলাদের সম্পর্কে শোনা যায় যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উসিলায় তারা মুসলমান হয়েছে। এবং তারপর এক একজন মহিলার অবদান দেখেন, দিন ইসলামের মধ্যে মহিলাদের অবদান কত থাকে। চারজন যে খলিফা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন খলিফা দুইজন মুসলমান হচ্ছেন মহিলাদের চেষ্টায় থেকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোন ফাতেমা বিনতে খাত্তাব
তার চেষ্টায় দোয়ায় কোরবানির কারণে আল্লাহ পাক ওনাকে হেদায়েত দিয়েছেন। অবশ্য আগের রাত্রে নবী দোয়াও করেছিলেন। তো এই এক অবদান পাওয়া যেত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে শোনা যায় ওনার খালা তার ছেলেও তিনি মুসলমান হয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ঘোর দুশমন ছিলেন। এক সভা করছে, সেখানে এটা সিদ্ধান্ত করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন তো বেড়ে যাচ্ছে, এখন এটাকে মিটাবার কি রাস্তা? সবাই মিলে সিদ্ধান্ত এই হলো যে রাস্তা তো একটাই, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করে যাবে। নাউযুবিল্লাহ। সেটা করবে কি? এত সাহসী কাজ কে করবে? ওমর দাঁড়াইছে যে আমি করবো এটা। সবাই ঠিক আছে, তুমি এটা পারবা। তোমার হাতে রওনা হয়েছে নবীর বাড়ির দিকে গিয়ে কতল করে দিবে। পথের মধ্যে একজন মুসলমানের সঙ্গে দেখা। ওমর কোথায় যাচ্ছ? বলে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে যাচ্ছে। তো ওই ব্যক্তি ছিলেন মুসলমান হয়েছে না। মুসলমান হলে নবীর জন্য মায়া আছে, দরদ আছে। তিনি বলেন যে আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে যাচ্ছ? আরে ওনার বংশ বনি হাসেম তো বহু দুষ্ট বংশ, তারা কি তোমাকে ছেড়ে দেবে নাকি? তো ওমরের মেজাজ কাছে দিকে যান, ও আচ্ছা বুঝছি, তুমিও তাহলে বেদিন হয়ে গেছো। আচ্ছা, ইসলাম গ্রহণ করলে তখন বেদিন বলা হয়তো, মূর্তি পূজা ছেড়ে দেওয়াকে বেদিন বল। তো তোমাকে আগে আগে সামলাই, তলার উঠেছে, মুসলমানের তলার উঠেছে, যুদ্ধে লাগবে লাগবে ভাব। এই সময় আল্লাহ তাআলা মুসলমানের মুখ থেকে হিকমতের কথা বলেছেন। বলে আরে ওমর, আরে আমার কি সামলাবা? আর তোমার বোন ভগ্নতি তারাও তো মুসলমান হয়ে গেছে। ওমরের মেজাজ কিছু দিকে, আমার বোন আমার অনুমতি ছাড়া ইসলাম গ্রহণ করছে। এখন রাজা তো ওইদিকে করে যাচ্ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে। আল্লাহ পাক কি করে দিন ঘোরান দেখেন। তো দশ করতে গেছে বোনের বাড়িতে। বোনের বাড়িতে তখন তালিম হচ্ছিল, স্বামী স্ত্রী মিলে তালিম নিচ্ছিলেন। স্বামীর নাম সাহিদ, আর যিনি মোয়াল্লেম তার নাম হচ্ছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। এবারে কোরআনের তালিম হচ্ছিল। তো দুজন পুরুষ ওমরের গলা শুনে লুকে গেছে। ওমর বড় বাহাদুর, তার সামনে পড়লে অসুবিধা। সামনে বোন পড়ছে, বোনকে খুব মান। এমনকি কেউ বলেন যে এমন থাপ্পড় দিচ্ছে যে মুখ থেকে রক্ত ঝরছে। তো নিজের মায়ের পেটে বোন তো যখন রক্ত দেখছে তখন মায়া লাগে। তখন আল্লাহ পাক দিন ঘুরাচ্ছেন। এই কোরবানির পরে রক্ত ঝরার পরে আল্লাহ পাক দিন ঘুরাচ্ছেন। কোরবানির পরে এরকমই আল্লাহ পাক আসর থাকেন। তো এই কথা বলছেন, আজকে তোমার কি পড়ছে এটা দেখাও তো। কোরআনের পাতা তখন কোরআন লেখা ছিল। এখন যে বাবাই অবস্থায় পাওয়া যায় সে সময় তো ওরকম ছিল না, পাতাগুলো ছড়ানো ছিল। ওমর সেই পাতা ধরতে যাচ্ছিলেন। বোন তাড়াতাড়ি পাতাগুলো হাতে নিয়ে সামনে নিয়েছেন। বলছেন যে না ভাই ওমর, তুমি এটা ধরতে পারবা না। কেন? বলে তুমি তো নাপাক। বলে কি করে তাহলে পড়তে পারবো? বলে তুমি গোসল করে আস। গোসল করে আস। গোসল করে এসে যখন কোরআন পড়া শুরু করছে, যেহেতু তিনি আরবি বুঝতেছেন, তো ওই আয়াতের ভেতরে যখন পড়ছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাহবুদনি ওয়া আকিমিস সালাতা আলা যিকরি, এখানে পড়ছি দিল এত নরম হয়ে গেছে যে চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। তারপর ওই দুইজন পুরুষ সামনে আসে, এসে বলে ও সুসংবাদ শোনো, মসজিদ আলোচনা দোয়া করছেন, চলো যাই নবীজির কাছে চলো যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেছেন, অন্যান্য মুসলমান যারা আশপাশে আসেন তারা আশঙ্কা করছেন এই ওমর কি জানি দূরদর্শন নিয়ে আসে। নবী বলেন না, তাকে আসতে দাও। আসতে পরে নবী ইকরাম করছেন এবং তাকে দাওয়াত দিচ্ছেন, এবং তিনি ওই দিনই মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যিনি যাচ্ছিলেন নবীকে কবল করার জন্য, এটা এইরকম এক আল্লাহ পাকের হাতে এক মৌলিক জিনিস। এটা হাতের মালিক একমাত্র আল্লাহ। যিনি নবীকে কতল করতে যাচ্ছেন, আল্লাহ পাক 6 ঘন্টার মধ্যে ঘুরে তার কি কলেমা পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তো এই যে কোরআনের তালিম হচ্ছিল দোস্ত, এই তালিমটা এত বা আসল জিনিস যে ঘরের তালিমের কারণে আলহামদুলিল্লাহ ওমর মতো কঠিন দিন লোককে আল্লাহ তাআলা দিন চলাই দিলেন এবং কলেমা পড়ে মুসলমান হলেন। নবী দোয়া ছিল তার সেখানে। দোস্ত এইখান থেকে আমাদের হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ ফরমায় গেছেন যে যেই ঘরে এই দুইটা আমল হবে ইনশাআল্লাহ, সেই ঘরে বেদিনের বা সুন্নতের খেলাফ কোনোদিনই থাকতে পারবে না। একটা তালিম আর একটা দাওয়াত। তালিম ও দাওয়াত যখন জমা হবে
একই ব্যক্তি যখন দুই আমল করবে বা ঘরের মধ্যে দুই আমলই হবে, তখন ইনশাল্লাহ সেই ধরনের সুন্নতের খেলাফ কোনো জিনিস থাকতে পারবে না, আর বেদিন কোনো জিনিস আসবাব সেখানে থাকতে পারবে। আল্লাহ পাক করে দেন। এই জন্য আজকে ঘরের তালিমের কথা বলা হয়। ঘরের তালিম অত্যন্ত পুরনো আমল, কদিম আমল বলা হয়, নতুন কোনো জিনিস নয়। সেই ইসলামের একদম শুরুতে ঘরের তালিমের বদৌলতে আল্লাহ পাক আল্লাহ তার মতো কঠিন লোককে আল্লাহ পাক হেদায়েত দিলেন। সুতরাং দোস্ত, আমাদের ঘরে, সকলের ঘরে আলহামদুলিল্লাহ এক দরজার তালিম কিন্তু জিন্দা হয়েছে, কিছু তালিম জিন্দা হয়েছে, কিন্তু দাওয়াত জিন্দা হয় না। ঘরে দাওয়াত হওয়া চাই, 6 নম্বরে দাওয়াত হওয়া চাই। যখন ইমানের দাওয়াত হবে, নামাজের দাওয়াত হবে, তো মা বোনদের ইস্তেদাদ বা যোগ্যতা বেড়ে যাবে। দাওয়াতের দ্বারা ইমান বাড়ে এবং আমলের মধ্যে ইস্তেকামাত পয়দা হয়, মজবুতি আছে। এই জন্য ভাই আমরা সকলে নিয়োগ করি যে আমাদের ঘরে ইনশাল্লাহ তালিম হবে, আর ইনশাল্লাহ দাওয়াতও হবে। ইনশাল্লাহ দাওয়াত ও তালিম উভয়টা নবীর কাজ, তো উভয় আমলকে আমাদের ঘরে ঘরে চিন্তা করতে হবে। পরবর্তী জমানায় এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের খলিফা হলেন, ইসলাম যখন খলিফা হলেন, তো দোস্ত শোনা যায় যে আধা পৃথিবীর লোক মুসলমান হয়ে গেছিল, আধা পৃথিবীতে ইসলাম পৌঁছে গেছে, আধা পৃথিবীতে ইসলাম পৌঁছে গেছে। এই সব নীতি তিনি পাবেন হযরত সালেহ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি কষ্ট করছেন, মুজাহিদা করছেন, দাওয়াত দিচ্ছেন ভাইকে, আর এরকম ভাবে রক্ত ঝরছে। যখন রক্ত ঝরছিল তখন ফাতেমা এই কথা বলেছিলেন, আরে ভাই তুমি মারতে মারতে মেরে ফেললো, আমি ইসলাম ছাড়ছি না। হ্যাঁ, আমরা দুজন ইসলাম কবুল করেছি, সত্য কথা, এই ইসলামকে ছাড়বো না, তুমি আর মারতে মারতে মেরে ফেললো, আমি ইসলাম ছাড়ছি না। মজবুতি কি করে সব মুসলমানের ঘরে, পুরো দুনিয়াতে 5 মহাদেশে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে তালিম এবং দাওয়াত উভয়টা চিন্তা হয়। আল্লাহ রাব্বুল কাছে বুঝতে বলবো, দিনের জন্য কোরবানি হচ্ছে পছন্দনীয়। সাদাসিধভাবে কোরবানি ছাড়াও দাওয়াতের দিকে কাজ করা যায়, আর হলো যে কোরবানির সাথে কাজ করা, এটা তাদের কাছে পছন্দনীয়। দেখেন রহমতুল্লাহ আরব মহিলাদের মধ্যে বয়ান করতে গিয়ে এই কথা ফরমাইছিলেন যে, দেখেন 4 জন যে খলিফা, 4 জন খলিফাকে আল্লাহ পাক বাছাই করেছেন মুহাজিরদের ভিতর থেকে। 4 জন খলিফাই মুহাজির, আনসারদের মধ্যে একজন, 4 জন মুহাজির। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর, উসমান, আলী, 4 জন খলিফাই হচ্ছেন মুহাজির। মুহাজিরদের কোরবানি অতুলনীয়। এসব আনসারদের যথেষ্ট কোরবানি ছিল, মদিনাওয়ালাদেরও যথেষ্ট কোরবানি ছিল, কিন্তু ওনারাও সফল যেতেন, ওনারাও ছোট ছোট হিজরত করতেন, কিন্তু হিজরত করে এসে আবার নিজস্ব ঘর বাড়িতে মদিনাতেই বসবাস করতেন। কিন্তু মুহাজিররা যে মক্কা ছেড়ে আসছে, কিছুদিনের জন্য ছেড়ে আসছে, নিজের ঘর বাড়ি, কামাই, দোকানপাট, মাতৃভূমি, মায়া, কান্না আছে, সব কিছু ত্যাগ করে আল্লাহর দ্বীনের হুকুম যে হিজরত করতে হবে, তো হিজরত তারা করে আসছেন। তো যারা হিজরতকারী তাদের কোরবানি অতুলনীয়, যাদের কোরবানি বেশি আল্লাহ পাক তাদের ভিতর থেকে খোলাফা রাশিদকে আল্লাহ পাক বাছাই করছে। এটা বোঝে যে কোরবানি করার কাছে পছন্দ। আমরা যদি চাই যে আমাদের খানদান থেকে আল্লাহ পাক দিনের কাম নেন, দিনের খেদমত আল্লাহ পাক নেন, তাইলে দোস্ত আপনাকে আমাকে সকলে তো কোরবানির জন্য তৈরি হতে হবে। আল্লাহ রসুলকে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওই খানদান থেকে পয়দা করেছেন যেই খানদানের 3 জনই কোরবানি করানো ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুরুষের মধ্যে কোরবানি করানো, মা হাজার একটা মহিলাদের মধ্যে কোরবানি করানো, আর বাচ্চার মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি করানো। তিনি যখন কোরবানি করানো, সেই খানদান থেকে, ইসমাঈল আলাইহিস সালাম খানদান থেকে আল্লাহ তাআলা 80 নবীকে পয়দা করেন। তো হাদিস দস্তবদ্ধ আমাদের এই মেহনতের দায়িত্ব তাও হচ্ছে যে প্রত্যেক মুসলমানের ঘরে 3 ধরনের পরিবেশ কায়েম হয়ে যায়। 3 ধরনের পরিবেশ আমাদের ঘরে কায়েম হয়ে যায়। এক হলো তালিমের পরিবেশ, আর হচ্ছে দাওয়াতের পরিবেশ, আর হচ্ছে ইবাদতের পরিবেশ। তালিম, দাওয়াত এবং ইবাদত, এই 3টা হল মূল কাম। এই 3 পরিবেশ আমাদের ঘরে ঘরে চিন্তা হয়ে যায়। তালিমের পরিবেশ কি অর্থ? ঘরে পরিবেশ তখন ঘরে তখন সকলে করে, একজনের কাছে সেটাকে পরিবেশ বলে না, পরিবেশ মানে সকলে আছে, সকলে করে। ঈদের দিন সবাই ছুটি বলে যাচ্ছে,
জিজ্ঞেস করতে না কোথায় যাচ্ছেন, জিজ্ঞেস করতে হয় না, সকলে বলছে ঈদের পরিবেশ, ঈদের নামাজ পড়ে জিজ্ঞেস করতে হয় না। এইভাবে দেখছো পরিবেশ তখন হয় যখন ঘরের সকলে এই তালিমে বসছে, বাপ ভাই ছেলে মেয়ে ছেলের বউ সকলে তালিমে শরীর হবে। হয়তো মাহারামের রেয়াজ করতে হবে, যাদের সঙ্গে যাতে শরীয়ত দেখা দেওয়া যায় নেই তাদের সঙ্গে একসাথে তালিম বসাও আলেমরা মানা করছে। তালিম হবে যদি একবারে দুই ভাই থাকে তো দুই ভাইয়ের আলাদা করে আলাদা আলাদা তালিম হবে, স্বামী স্ত্রী তালিম করবে। এই তালিমের মধ্যে হজরত মহামের সময় গেছেন যে দুধ পিতা বাচ্চা, যে মায়ের দুধ পুস্তক মায়ের দুধ পান করে শিশু বাচ্চা যদি ঘুমাই দিয়ে থাকে সেই শিশু বাচ্চাকেও মা যেন কোলে নিয়ে তালিম হবে। তার কান দিয়ে আল্লাহ হাদিস পাকে নূর তার দিলে বসাই দিলেন এবং বড় হলে সে আল্লাহকে মানতে নেওয়া হবে। এটা আপনার দুধ পয়দা হবে। তো শিশু বাচ্চাকেও তালিমে শরীর করা হবে। এবং এই তালিম কমসে কম আধা ঘন্টা হয়, বেশি হইতে পারে, বেশি হইলে ভালো। এই তালিমের কি বিষয় হবে, এটা আমাদের মূল বিষয় হচ্ছে পুরুষের জন্য যে 3 তালিম আমাদের একই 3 তালিম, কিতাবের তালিম হবে, সূরাতের তালিম হবে এবং সরবত তালিম হবে। সূরাতের আপনার লক্ষ্য দেখবেন আমাদের মামাদের অনেকেই ভুল, বাপের বাড়িতে আপনারা শেখার সুযোগ হয় না, অনেক মহিলা সূরাটার অনেকে ভুল আছে, অথচ নামাজের মধ্যে এটা নেহায়েত প্রয়োজন জিনিস সূরাতের তালিম। এবং ওই যে বললাম হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের তালিম হচ্ছে কোরআনের তালিম হচ্ছিল, এবং কোরআন তালিম অত্যন্ত মৌলিক জিনিস। এই কোরআন তালিম আমাদের ঘরে ঘরে হইতে হবে। তবে এতটুকু খেয়াল করতে হবে যে মনে করেন একবারে স্বামী স্ত্রী আছে, তাও তো একই মসজিদে কেতাবি তালিম সূরাতের তালিম সনমের তালিম সবই করতে পারে। কিন্তু ঘরে যদি অন্যান্য মহিলাও থাকে, বোন আছে, ছেলের বউ আছে, দাদি আছে, মা আছে, মেয়েরা আছে, এই এই এক মসজিদে সূরাতের তালিম না হওয়া, এই একই মসজিদে সূরাতের তালিম না হওয়া মানে তার একটা সূরাতেই হতে পারে যে আমি আমার স্ত্রীকে শিখে দিলাম, একদিনে এক আয়াতে শিখাইলাম, এক আয়াতেও শিখতে হয়, 10 দিনেও যদি এক আয়াত শিখা হয় তাহলে নামাজের জন্য যতটুকু প্রয়োজন এটা অল্প কয়েকদিন ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি আমার স্ত্রীকে শিখাইলাম, স্ত্রী অন্য মেয়েদের অন্য মহিলাদেরকে অন্য সময় শেখাবেন, অন্য মহিলাদেরকে অন্য সময় শেখাবেন। কারণ একই মসজিদের সূরাতের তালিম হওয়ার মধ্যে নাজাতের যেটা সেটা আপনারা বুঝতেছেন, বিবাহিত লোকরা বেশি বুঝবেন। সেটা হচ্ছে যে মা বোনদের মাসের সারা 30 দিনই কোরআন পড়ার যোগ্যতা থাকে না। এখন যদি সকলের সঙ্গে কোরআনের তালিম হয়, সূরাতের তালিম হয়, তাহলে কোনো মহিলা লজ্জা করে মাথা নিচু করে থাকবেন, তো তার এই আয়াতটা ছেলের কাছে বাপের কাছে সবার কাছে প্রকাশ হয়ে যাবে। এটা ইসলাম নিষেধ করছে। আয়ের হায়া ইসলামের অত্যন্ত উঁচু দরজার জিনিস। সেজন্য সূরাতের হতে হবে, তো এই ব্যাপারে এড়িয়ে চলতে হবে যেন তার হায়া তার কাছে প্রকাশ না পেয়ে যায়। এই জন্য একটা সূরা বললাম, স্বামী স্ত্রী কোনো অসুবিধা হচ্ছে না। বা যেদিন আমরা 3 দিনে গেছি অথবা মনে করেন যে সবগুলো যদি গেছি সেদিন মহিলাদের ধরে আছে, মহিলারা একসাথে বসে করতে পারে, এইভাবে নানা সুযোগ হইতে পারে। কিন্তু সূরাটা পাওয়া যায় না, অল্প অল্প করে গেলেও সূরাটা আমাদের শিখতে হবে। মা বোনের সূরাটা অত্যন্ত বড় হয়ে গেছে, গুন্না কাকে বলে, মাথার কোথা থেকে কোনটা, মদ কাকে বলে ইত্যাদি সব সুন্দর করে শিখতে হবে আমাদের সুযোগ। এরপর তো কেতাবি তালিম, একদিন ইনশাআল্লাহ মন্তাজ হাদিস থেকে তালিম হবে, আরেকদিন খাজের আমল সদর সুরাত থেকে তালিম। যেখানে আজকে শেষ করলাম সেখানে কাগজ লাগিয়ে রেখি, আর সেখান থেকে শুরু করবো যাতে করে সব পুরো কেতাব শেষ হয়। তাদের সদাকাত গুরুত্ব সদর করতে হবে। তাদের সদাকাত অত্যন্ত মূল্যবান কেতাব, দুনিয়াবি বেরোপতি পয়দা হয়, আখেরাতে ফিকির পয়দা হয়। এই জন্য ফাজল আমল এবং সদাকাত একদিন হওয়াতে অন্যদিন মন্তাজ হাদিস থেকে ইনশাআল্লাহ আমাদের তালিম হবে। আর 6 নম্বর মুযাকারা, কলেমা, নামাজ, আলম জিকির, কারুন মুসলিম, তাসবিহ, নিয়ত, তাবলীগ, এই 6 নম্বর মুযাকারা আমাদের ঘরের মেয়েরা নাতিরা সকলের জন্য শিখে সবাই তাহলে দায়ী দিতে পারবে, দাওয়াত দিতে পারবে। 6 নম্বর যে শিখলো সে মাশাআল্লাহ দাওয়াত দিতে সকল দিকে 6 নম্বর আস্তে আস্তে পড়াইতে হবে, শিখাইতে হবে। আর 6 নম্বর 6 নম্বরই হচ্ছে দাওয়াত ও তাবলীগ। তো দাওয়াত ও তাবলীগ এই 6 নম্বরে আমাদের মা বোনদের নিয়ত করা।
কারা কবে আল্লাহ বের হবে, ছেলেরা কবে বের হবে, 3 দিনে 10 দিনে 3 লাখ কখন তবে বের হবে, এই তো চিন্তাও আমাদের তালিমের মধ্যে হয়েছে। আর যদি আজকে এতটুকু মশলা হয়ে যায় যে কালকে কিতাবটা কে পড়বে, তার মধ্যে বলবে, তাহলে তারা প্রস্তুতি নিতে পারবে। হঠাৎ করে তুমি পড়ো, এতে অত প্রস্তুতি হবে না। একদিন সময় থেকে সে প্রস্তুতি কোন কিতাব থেকে কোনখান দিয়ে পড়বো, তানবর্তীরা বলবে, একটু প্রস্তুতি নিলে এদের আগের দিন পরামর্শ হয়ে গেলে ভালো হয়। কিতাব কে পড়বে, তানবর্তী বলবে, একদিন আগে মশলা হয়ে যাবে। এই কটা জিনিস আমাদের ঘরে তালিম হতে হবে এবং নিয়মিত হতে হবে। এগুলো তালিমের পরিবেশ। দ্বিতীয় হিসেবে দাওয়াতের পরিবেশ। দাওয়াতের পরিবেশ তো এইরকম জিনিস, আমাদের ঘরে অন্যান্য মহিলারাও আছে, পবিত্র মহিলারা আছে, বেড়াইতে আছে, আত্মীয় সংস্থাতি মামি ইত্যাদি আছে, ঘরে কাজের মেয়ে আছে, বুড়া আছে, তাদের সকলকে আমরা ইনশাল্লাহ দাওয়াত শোনাবো। দাওয়াত মূল বিষয় হলো শোনাবো। যদি ইনশাল্লাহ দাওয়াতের কথা চলতে থাকে, তাহলে সকলের ভিতরে ইমানের যোগ্যতা বাড়তে থাকবে, ইমানের শক্তি বাড়তে থাকবে, তৌহিদ আসতে থাকবে, শিরক দূর হয়ে থাকবে। এজন্য দাওয়াত অত্যন্ত মূল্যবান হাতিয়ার, যার দ্বারা মানুষ শেষ মুক্তি ইমান হাসিল করতে পারে। এজন্য সুযোগ খোঁজা, আত্মীয়জন আসছে, মেয়েরা আসছে, বা মনে করেন ঘরের মহিলা আছে, সকলের মধ্যে পড়োশি আছে, আবার ফকির মহিলা আছে, সকলকে ইনশাআল্লাহ দাওয়াত দেওয়ার অভ্যাস পয়দা করতে হবে, যাতে আমাদের মা বোনরা তাই হয়। তারপরে ইবাদতের পরিবেশ, আমাদের ঘরে ইবাদতের পরিবেশ কায়েম করতে হবে। ইবাদতের মধ্যে হয় নামাজ আছে, তেলাওয়াত আছে, তসবিহাত আছে সাথে, তারপর নফল নামাজ আছে, সব কিছু মিলে ইবাদত বলা হয়। তার মধ্যে সব মহিলারা এই ইবাদতের পরিবেশ কায়েম করে। ফরজ নামাজ আউয়াল হচ্ছে পড়ার অভ্যাস করা, আউয়াল হচ্ছে নামাজ পড়ার অভ্যাস করা, আমাদের ইজতেমা হবে ইনশাআল্লাহ। তারপরে ইসরাক, যদি ইসরাকের অভ্যাস করে, সূর্য 15-20 মিনিট পরে এরকম ইসরাক রক্ত হয়, 2 রাকাত ইসরাক করলে কামেল হজ এবং উমরা সওয়াব পাওয়া যায়। শুধু মহিলাদের জন্য না, আমরা পুরুষও তো তারিখ বলবো, সকলের জন্য। আরো 2 রাকাত যদি কেউ পড়ে, তাহলে সারাদিনের কাজ করেন, আল্লাহ পাক তাকে সাহায্য করেন। চাষের নামাজ, আল্লাহু আকবার, চাষের নামাজ পড়লে তো মাশাআল্লাহ বহুত বড় বরকত, ঘরের মধ্যে রুজি রোজগার মধ্যে বরকত হয়ে যায় চাষের নামাজের দ্বারা। 4 রাকাত পড়তে পারেন, 8 রাকাত, 12 রাকাত। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর একজন বিবির নাম, তিনি যেদিন শুনেছেন যে 12 রাকাত চাষের নামাজের কি ফজিলত, তিনি সেদিন থেকে সারা জীবন 12 রাকাত চাষের নামাজ পড়েছেন। 12 রাকাত চাষের নামাজ ফজিলত হলো যে আল্লাহ পাক জান্নাতে তাকে প্রাসাদের মতো বাড়ি দান করেন, প্রাসাদ দান করেন 12 রাকাত চাষের নামাজ রীতিমতো পড়ছে। আমাদের যদি 6 রাকাত করে, তাহলে 12 বছরের ইবাদত করার সওয়াব পাওয়া যায়। এই ইবাদতের উপর আমাদের মা বোনকে উঠাইতে হবে। 6 রাকাত থেকে 20 রাকাত পর্যন্ত পড়া যায়। তাহাজ্জুদ এত সমস্ত ওলি আল্লাহদের আমল, বুজুর্গানের দিনের আমল, তাহাজ্জুদ করা। আমাদের মা বোনদের এরকম তাহাজ্জুদের যত্নবান হতে হবে, যাতে করে আলহামদুলিল্লাহ নিজেরা আবেদাও বনে আর উম্মতের জন্য দোয়া বানানো হয়ে যায়। তাহাজ্জুদ যদি কেউ তাহাজ্জুদ নিয়ে করে ঘুমায়, যাতে না পড়লো আল্লাহ পাক তাকে তাহাজ্জুদের সওয়াব দিয়েছে। আর ভাই কোরআন পাকের তেলাওয়াত, যার মধ্যে 1 পারা 2 পারা কোরআন পাক তেলাওয়াত হয়, যারা জানে না তার কোরআন শিখতে থাকে, যাতে করে কোরআনের আনোয়ারাত ঘরের মধ্যে ছড়াইতে থাকে। মাগরিব এবং এশার মাঝখানে যদি 2টা সূরা পড়া হয়, সূরা তাবারাক এবং সূরা সিজদা, তাহলে সবে কদরে দাঁড়াইয়া ইবাদত করার সওয়াব পাওয়া যায়। এবং এই 2 সূরার উসিলায় আল্লাহ তাআলা কবরের রাত থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। 21 পারার মধ্যে আছে সূরা সিজদা, আর 29 পারার মধ্যে আছে সূরা তাবারাক। মাগরিব এশার মাঝখানে আমরাও পড়া পড়ছি, আমাদের ঘরের মা বোনদেরকে দাদি নানি সবাইকে শিখে। যেই ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, সেই ঘরের মধ্যে কোনো বোঝা থাকবে না। সূরা ইয়াসিন যদি একবার পড়ে, তাহলে 10 খতম কোরআন শরীফ সওয়াব পাওয়া যায়। কুল হু আল্লাহু 3বার পড়লে 1 খতম কোরআন শরীফ সওয়াব পাওয়া যায়। এইভাবে দোস্ত, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন খতম করা, বছরে কমসে কম 2 খতম করা, এটা হচ্ছে কোরআন পাকের হক। আমরা শুনেছি এরকম হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আম্মা যান, একজন মহিলা মানুষ, তিনি রমজান মাসে একই মাসে 40 খতম কোরআন শরীফ পড়তেন। 40 খতম, একদিনে 1 খতমেরও বেশি। আমাদের মা বোনদের চেষ্টা শুনে, যাতে করে ধর্মটি ইবাদতের পরিবেশ চায় না। তসবিহাত করার জন্য মা বোনদেরকে তৈরি করা,
কিন্তু জিয়াদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আকবার এবং বলেছিল এই কিন্তু জিয়াদ ঘরে মা বোনরাও রীতিমতো আদায় করবে। মা বোনের তসবিহ কিনে দিই, দাদিকে তসবিহ কিনে দিই, শাশুড়িকে তসবিহ কিনে দিই, মাশাআল্লাহ তসবিহাতের এজমা হবে। নবীজি তার মেয়ে ফাতিমাকে শিখেছেন তসবিহ ফাতিমা, এটাও আমাদের মহল্লাদেরকে শেখাই। সুবহানাল্লাহ তাসবিহ, আলহামদুলিল্লাহ তাসবিহ, আল্লাহু আকবার তাসবিহ প্রত্যেক নামাজের পরে পড়েন এবং ঘুমের আগেও পড়েন। নবী এক পর্যায়ে মেয়েকে কথাও শিখেছেন জামাইকে শিখেছেন ইয়া আউয়াল আওয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া আল কুওয়াতুল মাতিন ওয়া ইয়া রাহমাতুল মাসাকিন ওয়া ইয়া রাহমানুর রাহিমিন। আমরা এই তসবিহ আমরা নিজেরা আমল করি, ঘরের মধ্যে শিখাই। ঘরের মধ্যে এবাদতের পরিবেশ এরকম কায়েম করা চাই দোস্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির নাম হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি একদিন বাইরে গেছেন কোথাও, বাইরে ফিরে আসেন দ্বীপ্রহরের কাছে, এসে দেখেন যে এই হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লায় বসে জিকির আজকারে লিপ্ত আছে। নবীজি জিজ্ঞেস যে তোমাকে আমি ফজরের নামাজে বের হওয়ার ঘরের মধ্যে যে অবস্থায় রেখে গেছিলাম তুমি কি এখনো সেই অবস্থায় আছো? বলে হ্যাঁ আমি সেই অবস্থায় আছি। তখন নবীজি ঠিক আছে, দেখো তুমি এতক্ষণ ধরে যা কামাই করছো, নেকি কামাই করছো, আমি ফজরের পরে এই 4টে কলমা 3 বার পড়েছি, তার সব তোমার চেয়ে বেশি হয়ে গেছে। এটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আহাদাদা খালকিহি ওয়া রাদা রাব্বিহি ওয়া zinata আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই তসবিহটা নবীর ঘরে বিবির মাঝখানে পাইলাম, প্রতিটা পাইলাম। তো এই হলো ভাই দোস্তের ঘরের মধ্যে ইবাদতের পরিবেশ। আরো ইনশাআল্লাহ বিভিন্ন সময় তসবিহ কি বলে ফরজ তসবিহ আছে, তারপরে কোনো একটা হাজত আছে, নামাজ পড়া, এরকম ভাবে মামুনদের নকল একটু ইহতিমাম করানো, ফরজ নামাজ আউল হতে পারবে। ঘরের মধ্যে একটা মসজিদ কায়েম করা ফিকির করা ভাই, মামুনদের এই ফিকির দিলাম একটা মসজিদ কায়েম করা ফিকির করা। একজন সাহাবী একজন নবীর কাছে আসছেন, এসে বলেন নবীজি আপনি আমার ঘরে একটু চলেন, আমি একটা ঘরের মধ্যে একটু জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, আমি চাই আপনি এখানে যে 2 রাকাত নামাজ পড়ে আসছে ওই জায়গাটা আমি আমার মহিলাদের জন্য মসজিদ বানাইতাম, নামাজের জায়গা বানাইতাম। নবীজির কাছে বড় পছন্দ লাগছে, তিনি ওই ঘরে গেছেন, নামাজ পড়ে আসছেন এবং ওই ঘরে মসজিদ কায়েম। এরকম ভাবে বিভিন্ন ঘর থেকে সাহাবীরা নবীর কাছে আসতে থাকতেন, এসে নবীকে আবদার করে ঘরে ঘরে নিয়ে গেছেন, নামাজ পড়েছেন ঘরে ঘরে, আর ঘরে ঘরে এই সুন্নতে মসজিদ হয়ে গেছে। সুতরাং ঘরে মসজিদ বানানো এটা সাহাবীদের সুন্নাত। এখন সুরত কি হবে? সুরত হলে এটা যে যদি আলহামদুলিল্লাহ আমাদের ঘরে কামরা বেশি থাকে তাহলে একটা কামরা আমরা আত্মমুক্ত করি, যে ঘরের মধ্যে খাট কলম থাকবে না। আমাদের মুসল্লা কোরআন কিতাব রেহাল যেগুলো মসজিদ থাকে সেই জিনিসগুলো আমাদের ওই কামরার ভিতরে থাকবে, তাহলে এটা মসজিদ হয়ে গেল। আর যদি আমাদের কামরা বেশি না থাকে, আমাদের ঘরই ছোট, তাহলে যে ঘরে বসবাস করি তারই এক কিনারে দিয়ে একটা দিকে আমাদের মসল্লা রাখা যায় মতো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তো ওই জায়গাতেই আমাদের মসল্লা বেশি রেখে ওইটা আমাদের ঘরে মসজিদ হয়ে গেল। সুতরাং গরিবের ঘরে ধনী ঘরে সকলের ঘরে মসজিদ হইতে পারে। নিয়ত করা যায় ভাই ইনশাআল্লাহ। আর ধর্মের ধরে নামাজের সময়সূচি বানানো, আমাদের বিভিন্ন ধর্মের নামাজের সময়সূচি বানানো, যেরকম মসজিদ নামাজের সময়সূচি আছে, এটা নামাজের পাবন্দি হবে, যত্ন সহকারে নামাজ পড়া হবে। আত্মীয় স্বজন আসলে রান্না বান্নার কাজে ভিড়ে দেখা যায় অনেক সময় যখন নামাজ পড়াই হয় নাই, খানা পরিবেশন করতে করতে নামাজের অস্ত্রই চলে গেছে, আসল নামাজের অস্ত্র হয়ে গেছে, নামাজ চালু হয়ে গেছে। আর যদি নামাজের অস্ত্র ঠিক করা থাকে তাহলে মেহমান আসলেও চলেন আম্মা যান খালা যান চলেন নামাজ পড়ে আসি, আমাদের নামাজের সময় হয়ে গেছে, আমরা 12:30 সময় নামাজ পড়ি, জোহরের নামাজ, নামাজটা পড়ে আসি, আগে পরে রান্না বান্না খাওয়া দাওয়া হবে। আমাদের মহিলাদের জন্য মূলত 3টা কাজ যদি আমরা করাইতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা দাওয়াতের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে আমাদের মা বোনরা জড়িত হয়ে যাবে। এক হলো ঘরের তালিম, যেটা আমরা কিছুটা আলোচনা করেছি, আর হলো ভাই সাপ্তাহিক তালিম শরীর করানো, আর হচ্ছে যে 2 মাস পরে পরে মসজিদের পর 3 দিন জামাতে যাওয়া। সাপ্তাহিক তালিম হচ্ছে এক মসজিদের আওতায় কমসে কম একটা তালিম আমরা চালু করার চেষ্টা করি। আমাদের ঢাকা শহরে অন্যান্য জেলাতে মাশাআল্লাহ একই মসজিদের আওতায় 4-5টা তালিমে শুরু হয়ে গেছে। 3 জন যদি 10 দিন লাগানো হয়
তিনজন মহিলা 10 দিন লাগাইছে, তাহলে সেখানে সাপ্তাহিক তালিম চালু হইতে পারে। দরখাস্তের ফর্ম আছে, সেটা এলাকার সুপারিশ সহ আপনার টাকা পাঠিয়ে দিলে ইনশাল্লাহ সেখান থেকে অনুমতি হওয়ার পরে আপনার সাপ্তাহিক তালিম শুরু করতে পারবেন। সাপ্তাহিক তালিমে মশারটা মসজিদে হবে। মশারটা মসজিদে হবে, যেই মসজিদের আওতায় এই ঘরটা, সেখানে যদি 2-3 মসজিদকে দেওয়া হয়ে থাকে তাহলে 2-3 মসজিদের সাথে জমা হবে, মশারা করবে। সেখানে কেতাবি তালিম হবে আর 6 নম্বর হবে। কেতাবি তালিম হবে না, 6 নম্বর হবে, 6 নম্বর তফসির হবে, এবং সেখানে কোনো খানাপিনা হবে না, সেখানে কোনো বেচা কিনা হবে না, হাজির লেনদেন হবে না, ইত্যাদি উচ্চতা। মা বোনরা সরাসরি সে ধরে যাবে এবং সেখান থেকে সরাসরি ঘরে চলে আসবে। মাঝখান থেকে বাজারে দেওয়া বা মনে করে আত্মীয় বাড়ি বেড়াতে দেওয়া, এটা হবে না, সরাসরি যাওয়া এবং আসা। এই সাপ্তাহিক তালিমে যাওয়ার জন্য যদি বোরকা পরে যান খুব ভালো হবে, কিন্তু নতুন নতুন মহিলাদের নিতে হবে, যেহেতু এই পরিবেশে আনন্দ আস্তে আস্তে যিনি জেদ বাজাবে, এই জন্য মুরব্বীরা বলছেন যে ভাই বোরকা পরে আসা সত্য নয়, পরে আসে খুব ভালো। কিন্তু যে মহিলারা আদৌ বোরকা পরেই না, তাদের একটু আসতে দেন। আস্তে আস্তে বড় বড় ঘরের মহিলারা, ধনী ধনী ঘরের মহিলারা, বড় বড় অফিসারের মহিলারা, তারা আসতে থাকতে আল্লাহ রসুলের হাদিস কালাম শুনবে, আস্তে আস্তে দিন পরিবর্তন হয়ে দেখবেন অতি শীঘ্র বোরকা ইত্যাদি সব এসেছে। আর মাহারাম সাহেব আসে খুব ভালো কথা, কিন্তু মাহারাম সাহেব আসাও সত্য নয় সপ্তাহে ট্রেনে আসার জন্য, যেহেতু একই মহল্লা, সেই জন্য কয়েক মহিলা একসাথে আসলো, আগে আসলো, সেটা অসুবিধা নেই, দূর থেকে না আসা। এবার এখানে 1 মাস 2 মাস পরে বয়ান হবে। বয়ানের পুরুষের মশলা করে বয়ানটা হবে, সেইভাবে ইনশাআল্লাহ তারা বয়ান হবে। আর ভাই 2 মাস পরে পরে আমরা মুস্তাফা জামাতে যাব। পুরুষরা আমরা পুরুষের জামাতে মসজিদের জামাতের সাথে 2 মাস সময় লাগাবো, 3 দিন। 3 মাসে সবাই মুস্তাফা যাব। এখানে যত ভাই আছেন সবাই তো আলহামদুলিল্লাহ 3 চিল্লাওয়ালা ভাই, বহুতই জরুরি। আমরা যেরকম পুরুষরা আল্লাহ না কি তবলিগ শিখতে পারি নাই, তবলিগের জেহেন পয়দা হয় নাই, ধর্মতে মেহমানদের দ্বারা জামাত আসলে খানা খাওয়ানো, আর যিনি পরিবেশ চায়ন করা, সেটাকে আলেম হাবের মূর্তি বানানো, এই জেহেন পয়দার কখন যখন আমাদের বাবুনরা আল্লাহ সময় লাগাবে। 3 দিন 3 বার লাগানোর পরে আল্লাহ চাইবে 10-15 দিন লাগাবে, তারপরে চলে চিল্লায় যাবে। চিল্লায় যখন হবে, চিল্লায় 1 বছর মাথায় বিদেশ সবাই যেতে পারবে। আমাদের মা বোনরা অনেকে বিদেশ সবাই যাচ্ছেন, মাশাআল্লাহ, এত কাজ হইতেছে, কত বেপর্দা মহিলারা পর্দা আসতেছে, কত বিদিন মহিলা দিনদার হইতেছে, এক এক দেশে বোরকা কায়েম হয়ে গেছে। এই বিদেশে আমাদের মুস্তাফা জামাত যাওয়ার কারণ আপনাদের সকলের নিয়োগ করাতে যে ইনশাআল্লাহ অতি শীঘ্র যারা চিল্লা লাগাই নেই, মুস্তাফা চিল্লা লাগাইয়া আমরা সকলে বিদেশ শহরে মুস্তাফা যাবো ইনশাআল্লাহ। সকলে নিয়োগ আছে ভাই ইনশাআল্লাহ। আর যারা ইতিমধ্যে চিল্লা লাগাই হয়েছেন তারা তো এখনই নাম দিয়ে দেন, নাম নিয়ে জামাত মধ্যে হয়ে যাওয়া, যাতে করে আলহামদুলিল্লাহ আমাদের দেশে এসে জামাত, চীন রাশি, আফ্রিকা, আমেরিকা, পুরো দুনিয়াতে আমাদের জামাত চায়। আমাদের মা বোনদের জন্য 6 মাস পরে পরে মুস্তাফাতে একটা প্রোগ্রাম হয়, 3-4 ঘন্টা মাশাআল্লাহ প্রোগ্রাম হয়। এটা অত্যন্ত জরুরি জিনিসের মধ্যে আমরা শরীর করবো, সেটা একটা কাজের অংশ। আর ভাই আমাদের সকলের ঘরে আল্লাহকে এত জামাত রাখার ফিকির করি, মুস্তাফা জামাত ঘরে আসলে বড় বরকত হবে। আমাদের মহল্লার 50-60 মহিলা আসবে, হাদিস কোরআন শুনবে, তালিম দেখবে, পর্দা দেখবে, আস্তে আস্তে তাদের ঘরে ঘরে দিন হয়ে যাবে। আপনি বড় নেকি পাবেন। ঘরে আমরা বসবাস করি, যেখানে আমরা পুরুষ মহিলা বসবাস করতেছি, পরিবার পরিজন সহ, এই সব ঘরেই জামাত থাকছে না। একটু শুধু পর্দার ব্যবস্থা করা, মা বোনরা রান্না করে যাইতে অথবা তরকারিতে যাইতে যে পর্দা না হয়ে যায়, এতটুকু ব্যবস্থা করতে পারলে আমাদের পুরী ঘরেও জামাত থাকতে পারে। শান্ত অবস্থায় বাড়ি হইতে হবে, এটা কোনো জরুরি না, পুরী ঘরে জামাত থাকতে পারে। তাহাবিজ ঘর তো সাথে রয়েছে। এই জন্য আমাদের মা বোনদের জীবনকে সাহাবীদের সঙ্গে মিলানোর জন্য, দিনের জন্য জান মাল কোরবানি করতে তৈরি করতে হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বহু বড় আলেমা ছিলেন, মুফতি ছিলেন। আর সাহাবীদের মধ্যে কোনো হাদিসের সম্পর্কে, আলফাজ সম্পর্কে দ্বিমত হইলে এর ফয়সালার জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছেন, পর্দার আড়াল থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সমাধান দিয়েছিলেন। এত বড় আলেমা ছিলেন। ওনার কাছে শিক্ষার্থীর সংখ্যা ছিল 200 বাচ্চারা ওনার কাছে পড়ালেখা করে। নবী ইন্তেকালের পরে এই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 48 বছর যাবৎ মদিনার মহিলাদেরকে দিন শিখেছেন। এবং শোনা যায় যে প্রায় 3 জায়গায় একবার ছেলে মুনাফিক কায়েম হয়েছে, হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে 2210টা হাদিস বর্ণিত।
2210টা হাদিস বর্ণিত আছে আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে। এবার নবীর আরেকজন নাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা না, ওনার থেকে 374 হাদিস বর্ণিত আছে। তো ভাই দোস্ত, আজকে থেকে নিয়োগ করি আমাদের ঘরের পুরুষ মহিলা বাচ্চা সকলে আমরা দায়ী হব আমাদের কাজের জন্য জান্নাত খরচ নালে। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন একটা কথা দেখবেন, আমাদের মা বোনদেরকে সিফতের লাইনেও আগে বাড়াতে হবে। অনেক মহিলার ভিতরে, পুরুষের ভিতরে নাউজুবিল্লাহ জীবতের খুব অভ্যাস, জীবত করার খুব অভ্যাস। আজকে একটা পড়তেছিলাম, তার মধ্যে এই কথাটা আছে যে ভিতরের দিনে মানুষ দেখতে পাবে যে সে তো অনেক আমল করেছিল, কিন্তু আমল নামায় লেখা নাই জীবন, আমল নামায় সেই আমলগুলো লেখা নেই। বলছে আল্লাহ আমার কি আমল করে গেল, আমি তো অনেক আমল করেছিলাম। বলা হ্যাঁ তুমি আমল করেছিলে ঠিকই, কিন্তু সেই আমলগুলো তোমার আমল নামা থেকে মিটিয়ে ফেলা হয়েছে, কারণ তুমি মানুষের জীবত করতে, তুমি মানুষের জীবত করতে, সেই কারণে তোমার সেই তারা আমলগুলো আমল নামা থেকে মিটিয়ে ফেলা হয়েছে, মুছে ফেলা হয়েছে। তত মারাত্মক ক্ষতি হয়ে গেল। এই জন্য ভাই নিয়োগ করি ইনশাআল্লাহ আমরাও আমাদের মহিলাদেরকেও এই চ্যালেঞ্জ দিতে হবে যে কেউ মুখে জীবত রাখে, জীবত অত্যন্ত মারাত্মক জিনিস। আমার তবলিগের ভাইদের জন্য, বোনদের জন্য সর্বজন জরুরি তারা জীবত ত্যাগ না করা, অসাক্ষাতে কারো দোষ আলোচনা করা, যেটা শুনলে সে মনে কষ্ট পাইতো ওইটাকে জীবত বলা, যদিও কথাটা সত্য। জীবত ত্যাগ নবীর বিবিগণ একদিন নবীর কাছে বসে আছেন, নবী অসুস্থ। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা, নবীর বিবি, তিনি এই কথা বললেন যে নবীজি আপনার যে অসুখ হয়েছে সেই অসুখটা যদি আমার হইত, আপনি সুস্থ হয়ে যেতেন, তাহলে এইটা হয়তো পছন্দ করতাম। অন্যান্য বিবিগণ চোখটি বেরিয়ে ধরছেন, চোখটি বেরিয়ে শুরু করছেন। নবীজি দেখে ফেলছেন, যে বলেন তোমরা কুলি করো, কুলি করো। তো বিবিরা বলেন যে কুলি কেন করো, আমরা তো খাই না। বলে যে তোমরা খাও নাই ঠিকই, কিন্তু তোমরা সুফিয়ার জীবত করেছো। সুফিয়া উনি তো মহব্বতের সাথেই বলছে যে আমার ওষুধ ভালো হয়ে যায়, এই ওষুধটা ওনার নিজের হয়ে যায়, মহব্বতের কথা। এটা তো মহব্বতের সাথে বলছেন, তোমরা যে সত্যি বিক্রি করছো তারা জীবত নেই। তাদের কি বলে গেল, জীবত করার জন্য মুখে বলাও থাকতো না, সত্যি বিক্রি করলেও জীবত হয়ে যায়। কত মারাত্মক! জীবত থেকে বাঁচাতে আমরা পুরুষ বাইরে সকলে বরং হচ্ছে জন হওয়া চাই, একের জন্য ভালো ধারণা আমাদের মা বোনদের জন্য, মাশাআল্লাহ এরকম পবিত্র জীবনের জন্য আমরা দাওয়াত দিই। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পাশে দুই দিদি বসে আছেন, কথাবার্তা হচ্ছে। ওদিক থেকে অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আসছেন। তাকে দেখে নবীজি বললেন যে আপনারা দুজন, বিবি দুজনকে বলেন আপনারা দুজন ঘরে চলে যান, পর্দা করেন, ঘরের ভিতরে যান। তো বিবি দুজন বলেন যে আমরা পর্দা করার কি দরকার, ওই সাহাবী আসতেছেন, উনি তো অন্ধ সাহাবী, উনি তো আমার দেখতে পাচ্ছেন না। নবীজি বলেন যে উনি দেখতে পাচ্ছেন ঠিকই, কিন্তু আপনারা তো ওনাকে দেখতে পাচ্ছেন, আপনারা তো ওনাকে দেখতে পাচ্ছেন। তাহলে কি বুঝে গেল, মহিলা যদি দিন পুরুষকে দেখে তাহলে সেটাও এখানে নবীজি এখানে এই শিক্ষা দিয়েছেন, সেটাও আমাদের স্ত্রী গুণা থেকে বাঁচতে হবে। পর্যায়ে উঠে পর্যায়ে আগের জামানার মা বোনদের তাকওয়া সম্পর্কে এরকম শোনা যায়, তারা পছন্দ করতেন যে আমি যখন কোনো সময় কোনো কারণে ঘর থেকে বের হই, তো আমার সাথে দুজন মাহারাম থাকে, একদিকে আমার বাপ থাকে, একদিকে আমার ভাই থাকে, অথবা একদিকে আমার স্বামী থাকে, একদিকে আমার ছেলে থাকে। দুই মাহারের মাধ্যমে আমি হেফাজতের সাথে হাঁটি, এরকম উচ্চ পর্যায়ে তাকওয়া। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন এই কথা, তাকওয়ার শিক্ষাটা আলোচনা করতে যে আমাদের মা বোনদের শিক্ষা দিতে হবে। বলছেন যে পুরুষ লোকেরা যখন হজরে আসওয়াদে ভিড় করে, হজরে আসওয়াদ চুমুতে গুনাহ মাফ হয়ে যায়। পুরুষ লোকেরা হজরে আসওয়াদ যখন চুমুতে জন্য ভিড় করে, আমাদের মহিলাদের কোনো হক নাই সেখানে যাওয়া, তাহলে অস্বাধীন কাজ হয়ে যাবে। আজকে অনেক মহিলাই এ সম্পর্কে এলেম রাখে না, যে আলোক রয়েছে, যার কারণে পুরুষ মহিলা একসাথে বিরোধী করে হজরে আসওয়াদ চুমুতের জন্য, অথচ সেটা কোনো ফরজ ওয়াজিব কিছুই নয়, অস্বাধীন কাজ হয়ে যায়। আবার নবীর বিবিগণ, মেয়েরা, সাহাবীরা তাদের তওয়াফ করতেন, সব একদম মাথার কিনারে কিনারে দিয়ে দূর দিয়ে কিনারে তওয়াফ করতেন, যাতে পুরুষের সাথে ইখতিলাফ না হয়, পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি না হয়। আজকে দোস্ত সেই হজের মধ্যে তাকওয়া চলে গেছে। যদি আল্লাহ তার সময় লাগায়, এই কথাগুলো শুনতে শুনতে বলতে বলতে আলোচনা হইতে হইতে আমাদের মা বোনদের ভিতরে তাকওয়া চলে আসে।
বিপদের তাকওয়া 14 জিনিস ইমানের পরে পরে তাকওয়ার কথা না। নির্জনে আল্লাহকে ভয় করাটাকে তাকওয়া বলা। সেই জন্য ভাই দোস্ত বলবো, আমাদের ঘরে মা বোনদেরকে আমলকে আসবাব বানাবার জন্য দাওয়াত দিয়ে তৈরি করতে হবে এবং নিয়মিতভাবে এরকম ভাবে সময় লাগানো তৈরি করতে হবে। আমাদের এইখানে যত ভাইরা আছে আমরা এদের দরখাস্ত করতে দিই, সকলে নিয়োগ করি ইনশাল্লাহ নিয়মিত ভাবে মুস্তাহিদ জামাতে 2 মাস পরে 3 দিন লাগাবো ইনশাআল্লাহ। নিয়মিত ভাবে প্রত্যেক 2 মাস পরে তাতে ইনশাল্লাহ প্রত্যেক পুরুষের জামাতে পর হলো মুস্তাহিদ জামাতে হলো, তাও ইনশাল্লাহ আপনার তাদের 3 দিনও হয়ে গেল। 2 বছর পুরুষের জামাতে 3টা দেবো, 3 বছর মুস্তাহিদ সহ 3টা দেবো। 3 বছরে একবার ইনশাল্লাহ মুস্তাহিদ সহ বিদেশে যাবো। 2 সপ্তাহে একটা পুরুষের করি, একটা মুস্তাহিদ সহ করি, এরকম ইনশাল্লাহ। তাহলে এতে দলের সাথে আপনাকে আমাকে মুস্তাহিদ সময় লাগার জন্য যত্ন হয়ে যায়। তো এই সব ইনশাল্লাহ আজকে এখানে যারা আছেন সকলে ভাই একটু দাঁড়াই দেখান কারা কারা মুস্তাহিদ সহ 3টার জন্য যাই তৈরি আছেন ইনশাল্লাহ। মুস্তাহিদ সহ 3টার জন্য জায়গায় তৈরি আছেন ইনশাল্লাহ। যে তরতিব বলা হলো 2 মাস পরে 3 দিন, মধ্যবর্তী বছর হলে 10 দিন 15 দিন, আর প্রত্যেক 3 বছর একবার 3টা, এর উপর রাজিয়ে খাওয়া হবে ইনশাআল্লাহ। জাযাক আল্লাহ খান। আপনার সকলে বসে বলেন একটু ভাই, সকলে মেহরবানি করতে বসে বলেন, আল্লাহ করে খারাপ হবে কবুল করা আল্লাহ খান। তবে একটু বসে বলেন, তাই বসে বলেন। আমরা এখন আমাদের সামনে যেহেতু ইস্তেমার মেহনত, এজন্য তো এখন তো এখান থেকে সব নগদ বেরোতে হবে। এই মধ্যে সকলে আমরা নিয়োগ করি যে ইস্তেমার টাকা দেয় 50 দিনের মাথায় ইস্তেমা আমাদের সঙ্গে ইসলাম। এই জন্য সকলে ইনশাল্লাহ 3টার জন্য 4 মাসের জন্য ইনশাল্লাহ ইস্তেমার জন্য মেহনত জন্য বের হয়ে যাবো। এরপর থেকে ইনশাল্লাহ তাহলে এসে আমরা মুস্তাহিদ সময় লাগানোর জন্য তৈরি হবো। ঠিক আছে ইনশাল্লাহ? তো ভাই এখন আমরা সকলে বসে সকলে পকেট থেকে তসবিহ বের করি, সকলের পকেট থেকে তসবিহ বের করি। এগুলোকে বসে আছে এই বসাই ইনশাল্লাহ আমার 3 তসবিহ পুরো করে নিন। এই বিষয়ে কথা বলবো না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আসসালাম। এই 3 জায়গাটা সকলে বসে যাই ইনশাল্লাহ। কেউ উঠবো না, আমার 3 জায়গায় সময় আছে। কেউ কোনো কথা না বলে তসবিহ আগে দেবে। এক তসবিহ দ্বারা জান্নাতের ফলের গাছ লাগতে থাকবে। সুবহানাল্লাহ মূল্য বহুত হয়েছে বেশি। ভাই কথাবার্তা না বলে আমার তসবিহ আগে করতে পারি। হ্যাঁ, সকলে পকেট থেকে তসবিহ বের করে তসবিহ শুরু করবে। কথা বলবো না, আর কথা বলবো।